দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি মতিঝিলের দিলখুশা এলাকার ইসলামী ব্যাংকের যে প্রধান কার্যালয় রয়েছে তার সামনে। কিছুক্ষণ আগেও এই জায়গাটি ছিল বেশ উত্তপ্ত। চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে পুরো এলাকা জুড়ে ছিল ভিড় আর স্লোগান। তবে এখন সেই পরিস্থিতি আর নেই, পুরো এলাকা অনেকটাই শান্ত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন আর কোনো আন্দোলনকারী নেই। ধীরে ধীরে সবাই স্থান ত্যাগ করেছেন। সকাল থেকে যারা জড়ো হয়েছিলেন তারা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। বর্তমানে এখানে কেবলমাত্র কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে এখন কোথাও কোনো উত্তেজনা বা বিশৃঙ্খলার চিত্র দেখা যাচ্ছে না। আজ সকাল 10টার দিকে এই স্থানে অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল। চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে আসা চাকরিচ্যুত কর্মকর্তারা এতে অংশ নেন। তাদের দাবি ছিল মূলত তিনটি: চাকরিতে পুনর্বহাল, এস আলম গ্রুপের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া এবং বর্তমানে পরিচালনা পর্ষদ। এরপর এস আলম গ্রুপের বিপক্ষ গ্রুপ এখানে জড়ো হলে উত্তেজনামূলক পরিবেশের সৃষ্টি হয়। তারা দাবি করেন 2017 সালে রাষ্ট্রীয় প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। সে সময় বৈধ মালিক ও বিদেশি শেয়ার হোল্ডারদের ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। তারা আরও দাবি করেন ওই সময় থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের বিপুল সংখ্যক লোককে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়। এতে দেশের অন্যান্য জেলার প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। তবে দীর্ঘ সময় অবস্থান শেষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এলাকা ছেড়ে চলে গেছেন। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। সব মিলিয়ে কিছু সময় আগের উত্তেজনাপূর্ণ পরিবেশ এখন পরিণত হয়েছে একেবারেই শান্ত একটি পরিস্থিতিতে। মতিঝিলের এই এলাকায় স্বাভাবিক কার্যক্রমও ধীরে ধীরে ফিরে আসছে।